হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমি দেখিয়েছি আমরা কিভাবে পোর্টসমাউথ থেকে লন্ডনে আসলাম। দেন হচ্ছে আমরা স্টেশন থেকে বের হয়ে একটা শপে গিয়ে আমার জন্য একটা টাইস নিলাম। আমার খুবই ঠান্ডা লাগছিল লন্ডনে আসার পর, তো আমি এটা নিজের জন্য নিলাম কারণ আমি সঙ্গে সঙ্গে এটা পরবো, অনেক ঠান্ডা বাইরে। দেন আমরা হচ্ছে KFC-তে গেলাম। KFC-তে গিয়ে আমরা কিছু খাবার আমাদের জন্য অর্ডার করলাম। তার মধ্যে ছিল হচ্ছে চিকেন ফ্রাই আর হচ্ছে পটেটো ফ্রাইস, তারপর হচ্ছে একটা কফি ছিল আর একটা পেপসি ছিল। বিশ্বাস করেন, জার্নি করলে আমার খুবই খিদা লাগে। আমি জানি না আপনাদের লাগে কিনা, বাট আমার খুবই খিদা লাগে। অথচ আমি কিন্তু সকালবেলায় আমরা পরোটা থেকে শুরু করে আরও হচ্ছে ভাত, সাথে হচ্ছে হাঁসের মাংস দিয়ে খেয়ে এসেছি। তারপর আবার 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি করার পর আবার আমাদের অনেক খিদা লাগছে। মানে আমি বুঝি না যে কেন এত খিদা লাগে। তারপরে হচ্ছে খাবার দাবার শেষ করে আমরা এখন হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টেশনে আমাদের ট্রেনের জন্য ওয়েট করছি। আর আমরা এখান থেকে যাব হচ্ছে আমার পাসপোর্ট রিনিউ করার জন্য। এই জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন অফিসে, যেখানে হচ্ছে আমার পাসপোর্টটা রিনিউ করা হবে। তো আমি যেহেতু প্রথমবার যাচ্ছি এখানে পাসপোর্ট রিনিউ করতে, তো আমি জানি না যে আদৌ কী করতে হবে। আর আমরা এটাও জানি না যে আমাদের মানে অফিসটা কত দূরে বা কোন জায়গায়। জাস্ট আমরা হচ্ছে গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম। আর ওখানে হচ্ছে আমাদের জন্য আমাদের একটা ফ্রেন্ড ওয়েট করছে। তো ওকে বলেছিলাম যে আমাদের জন্য টোকেন নিয়ে রাখতে, কারণ টোকেন নিয়ে রাখলে একটু তাড়াতাড়ি হয়, ওখানে নাকি আবার লাইনে দাঁড়াতে হয়। তো ফাইনালি আমার ফ্রেন্ডটা এসে গেল। তো আমরা হচ্ছে এখন 3 জনে মিলে পাসপোর্ট অফিসের দিকে যাচ্ছি। আমরা বাংলাদেশের পতাকা দেখতে পেলাম। তো বাংলাদেশের পতাকা দেখার পর আমরা নিচে অফিসে গেলাম, দেখলাম যে আসলে এখানে প্রচণ্ড ভিড়, সবাই হচ্ছে সিরিয়ালে দাঁড়িয়ে আছে। ঠিক যেমন বাংলাদেশে আমরা যখন কোনো কাজ করি তখন ঠিক এভাবেই দাঁড়িয়ে থাকতে হতো। তো ওইটা দেখে আমার খুব স্মৃতিগুলো মনে পড়লো আর কি। তো যাই হোক, ফাইনালি অনেক হ্যাসেলের পর আমরা আমাদের পাসপোর্টটা জমা দিলাম। তো আমার পাসপোর্টের জন্য খরচ হয়েছে 270 পাউন্ড, কারণ হচ্ছে আমি খুব তাড়াতাড়ি ডেলিভারি নিব, আমি বেশি ওয়েট করতে পারবো না। আমার পাসপোর্টটা হাতে পেলে আমি আবার ঘুরতে বের হবো আর কি। তো তারপরে আমরা একটা ক্যান্টিনে গেলাম, ওখানে গিয়ে কিছু খাবার দাবার খেয়ে নিলাম। বেশি না, অল্প কিছু সমুচা ছিল আর কি। দেন হচ্ছে আমরা একটা মিউজিয়াম দেখতে পেলাম, যেটা আমাদের চোখে পড়লো। তো আমরা এই মিউজিয়ামে ঢুকলাম, বাট আমাদের ওরকম কোনো প্ল্যান ছিল না যে মিউজিয়ামটা আমরা মানে অনেকক্ষণ দেখবো। বাট পরে দেখি কি, এখানে ঢুকার পর যে এখানে আসলে ইউরোপ কালচার থেকে শুরু করে বুদ্ধিজম থেকে শুরু করে এবার হচ্ছে জাপানিজ, তারপর এশিয়ান যত ধরনের কালচার আছে সব ধরনের হিস্টোরি এরা কালেকশন করে এখানে রেখেছে। তো ব্রিটিশরা যে কী পরিমাণ যে চালাক, কী পরিমাণ যে ওরা সুন্দর সুন্দর জিনিসগুলো কালেকশন করেছে, বড় বড় মিউজিয়ামগুলোতে না গেলে বোঝা যায় না। তো আমি লাস্টবার যখন লন্ডনে এসেছিলাম তখন একটা মিউজিয়ামে গিয়েছিলাম, ওখানেও দেখলাম অনেক সভ্যতা প্রাচীন যুগের। এখানেও এসে দেখি ঠিক একই রকম, এরা প্রত্যেকটা সভ্যতা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আসলে এগুলা দেখলে নিজের কাছে কেমন জানি মনে হয়, অনেক একটা আবেগ চলে আসে যে সেই যুগে আজ থেকে মানে 2500 বছর আগে, 3000 বছর আগে কীরকম ছিল ওদের মানে ইয়াগুলা, কীরকমভাবে ওরা সাজাতো, কীভাবে ওরা ইয়া হতো, সব এখানে আছে। তো আমি যতটুকু এক্সপ্লোর করেছি ততটুকু আমাকে ভাবিয়েছি সব কিছু। তো পরে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা, কারণ আমার কাছে অনেক ভালো লেগেছে। পুরোপুরি ভিডিও জুড়ে আপনারা দেখতে পাবেন যে অনেকগুলা মানে প্রাচীন যুগের আসবে, মানে স্থাপত্য আসবে, তো আপনাদেরও ভালো লাগবে। তো আমি আমার বকবকানি এখানেই থামাচ্ছি, কারণ আমি এতক্ষণ কথা বলতে পারবো না, কারণ হচ্ছে আমার এই ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি চেয়েছি যে কমাতে, কিন্তু কমাতে পারিনি, কারণ আমার কাছে ভালো লেগেছে প্রত্যেকটা মানে সৌন্দর্য আর কি, খুবই ভালো লেগেছে। তো ভাবলাম যে পুরাটাই থাক, যারা দেখার দেখবে আর যারা পছন্দ না ওরা দেখবে না, দ্যাটস ইট।